Assalamualaikum everyone, welcome back to another new video. So after a long time আমরা আজকে আবার আসছি ব্রেকফাস্টের জন্য। লাইক হচ্ছে রমজান মাসে তো আর ব্রেকফাস্ট করতে আসি নাই, এক মাসেরও বেশি টাইম পরে হচ্ছে আমরা আজকে আবার স্টার্ট আসছি ব্রেকফাস্ট করতে। একদম সাডেন একটা প্ল্যান হয়েছে। সো চলেন কি কি অর্ডার করেছি একটু দেখাই। হচ্ছে মানহার ঝাল ফ্রাই, আমার সবসময় পছন্দ চাইনিজ ভেজিটেবল। আর এটা কি পায়া, খাসির পায়া, এটা হচ্ছে খাসির পায়া আমার হাজব্যান্ড নিয়েছে। এখন আমরা ওয়েট করছি আমাদের রুটি আসার জন্য। ঘুম থেকে উঠে আমরা জাস্ট হচ্ছে গিয়ে সাডেন প্ল্যান করে এসে পড়ছি। আর সবসময় টেস্ট এটা নিয়ে আর বলার ওই রকম কিছুই নাই, সবসময় টেস্টই ভালো। তো অনেক ফাঁকা ছিল, সো ইজিভাবেই আমরা এসে পড়ছি। মানে একদম টাইম খুবই কম লেগেছে। আর আমি জানি না আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে অনেক আওয়াজ আছে। সো হেয়ার ইজ আওয়ার রুটি কাম। সো ব্রেকফাস্ট করি, দেন হচ্ছে কি আবার ব্যাক করবো। করে বাসায় এসে আমি অনেক লম্বা চৌড়া একটা ঘুম দিলাম। এখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম। এখন ওদের জন্য যে আমি পার্সেল নিয়ে আসছি, এখন আলী হায়দারকে খাওয়াবো, মাইসুরা খাবে। আর মাইসুরা আর আলী হায়দার হচ্ছে গিয়ে যায়নি আমাদের সাথে। তো এখন হচ্ছে ওদের দুজনকে নাস্তা খাওয়ানোর পালা। এই তো। সো চলেন পার্সেলগুলো দেখি গরম আছে কি না। মনে হয় না গরম আছে, ওখানে গরম করতেই হবে। এই দেখুন আমরা আমি চিমান। আজকে তোমাদের দেখাবো কয়েকটা জিনিস। এই যে এগুলো আমি ক্লে দিয়ে বানাইছি, আমি আরও অনেক কিছু ক্লে দিয়ে বানাইছি, বাট হচ্ছে গিয়ে আমি দেখাবো যে কোনো একদিন। এই যে চলে দেখায়, এটা দুটো স্টিক মোচি, এটা বড় স্টিক মোচি, এটা ছোট স্টিক মোচি। অ্যান্ড এটা হচ্ছে কি একটা বুক, বুকের মতো লাগতেছে না কিন্তু এটা একটা বুক। তো আমি আরও অনেক কিছু বানাবো, এগুলো আমি আজকে বানাইছি, আরও অনেক কিছু বানাবো। আমার কাছে আরও ক্লে আছে, তো আমি একদিন শেয়ার করবো যে আমার ক্লে দিয়ে কী কী বানাই। আর আমি ওই দিকে হচ্ছে গিয়ে মেহেদি লাগাইতেছি চুলে। চলো দেখি কি করতেছে মেহেদি। তো এখন হচ্ছে আমি কালকে রাত্রে মেহেদি সেট করে রেখেছিলাম, এখন চুলে আমি মেহেদি লাগাবো। মানে আফটার এ লং টাইম আমি মেহেদি লাগাচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি একটু চাচ্ছি যে আমার হেয়ারে একটু ব্রাউনিশ রেডিশ টাইপ কালার করতে, তাই হচ্ছে গিয়ে চা পাতা হচ্ছে গিয়ে বয়েল করে ওইটার মধ্যে আমি মেহেদি দিয়ে প্যাক বানিয়েছিলাম। সো এটা এখন আমি অ্যাপ্লাই করব। সো দেখি কেমন কালার আসে। আর আমি মনে হয় অনেক 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 দিন পরে মেহেদি লাগাচ্ছি, বিকজ অফ হচ্ছে গিয়ে উইন্টার সিজন গেল। আর উইন্টার সিজনে তো আমার পক্ষে মানে মেহেদি লাগানো ইম্পসিবল। সো এই তো চলেন অ্যাপ্লাই করে দেখি কি কেমন রেজাল্ট আসে। তো
অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর এই যে এইখানে এইখানে হচ্ছে কি লেগে আছে, আমার হাতের অবস্থা বিচ্ছিরি। চলে যাবে হয়তো বা 2-3 বার ওয়াশ করলে চলে যাবে। কী হয়েছে তোমার? আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই আলী হায়দারের খেলার জিনিস। আর যতই খেলনা থাকুক, বাট তার ফেভারিট খেলনা হচ্ছে কাপড় শুকানোর ক্লিপ, তাই না বাবা? কাপড় শুকানোর ক্লিপ ওর হচ্ছে কি ফেভারিট। এটা দিয়ে অনেক কিছু বানানো যায়, আমিও না মাঝে মাঝে এগুলো অনেক ট্রাই করি, ভালোই লাগে। এই যে এরকম হচ্ছে গিয়ে বিল্ডিং বানাই। ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো দিয়ে খেলা করছিলাম, তাই না? আচ্ছা, কে কে আমার মতো এরকম বিল্ডিং বানান, মানে ছোটোবেলা বানাতেন আর কি, কমেন্ট করবেন তো আমাকে। জাস্ট ফানি। এগুলা দিয়ে সে একটু খেলা করে না, মানে এগুলা হচ্ছে গিয়ে বেকার জিনিস। আর আগের মতো এগুলো এতটা শক্তও থাকে না, একদম কেমন যেন লেক লেক একটা ভাব। তো এই তো, খেলা করো বাবা। হ্যালো, ওয়েলকাম এগেইন। সো কালকে আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারি নাই। কালকে দুপুরে বেলা আমাদের সাডেন হচ্ছে গিয়ে গ্যাস চলে গিয়েছিল, মানে সেই লেভেলের একটা প্যারায় পড়ে গিয়েছিলাম আমরা। আর মানে কপাল ভালো ছিল যে মানে তার আগের দিন রাত্রে আমার শাশুড়ি গরুর মাংস রান্না করে রেখেছিল। আমরা ভেবেছিলাম যে মানে 3টার পরে গ্যাস আসে। বেসিক্যালি গ্যাসের প্রবলেম আমাদের থাকে না, বাট রিসেন্টলি একটু বেশি দেখা দিচ্ছে। সো ভেবেছিলাম যে 3টার পরে যখন গ্যাস আসবে তখন জাস্ট একটা পোলাও দম দিয়ে দিলেই হয়ে যাবে। বাট আনফর্চুনেটলি মানে আমাদের কপাল এতই খারাপ ছিল যে ওই দিন আর গ্যাস আসেইনি, মানে গতকালকে আমাদের আর কোনো গ্যাসই আসেনি। সো তরকারি যেহেতু রান্না করা ছিল, তা আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে বাইরে থেকে জাস্ট নর্মাল প্লেন সাদা পোলাও কিনে নিয়ে আসছে। আমরা ওটা দিয়েই খেয়েছি, মানে তরকারি রান্নার সাথে সাদা পোলাও, যেটা আর কি চেয়েছিলাম সাদা পোলাই ঘরে রান্না করতে। সো যাই হোক, এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। দেন সন্ধ্যার পরে নামাজ, ওজিফা, এটা সেটা করতে করতে আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট মর্নিং, আমি নাস্তা করতে বসছি। এখানে আমার ছেলেও হচ্ছে গিয়ে নাস্তা করতে বসছে। অ্যান্ড এখন বাজে হচ্ছে গিয়ে 12টা, বাট আমরা উঠেছি ঘুম থেকে লাইক হচ্ছে 11:15টার দিকে। বাট উঠেই আমার সাথে সাথে নাস্তা করতে ইচ্ছা করে না। বাট মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে মাইসুরা মানহারের স্কুলে থাকে। সো ঘুম থেকে আমি উঠে তাদেরকে আমি আনতে যাই, আমার আস্তে আস্তে বাজে 12:30 হ্যাঁ 12:30 1:45। সো ওই টাইমটাই আমার রয়ে গিয়েছে যে মানে আমি স্কুল থেকে এসে ওই টাইমে আমি নাস্তা করি। তো হাজার আমি উঠি সকালবেলা, বাট আমার নাস্তা খেতে একদমই ইচ্ছে করে না। আর আমার নাস্তা ডান কমপ্লিট, আমি ছেলেকে খাওয়াচ্ছি, এই তো। সো আজকে সারাদিন কী কী করব অবশ্যই দেখানোর ট্রাই করব, ঠিক আছে? এই যে দেখেন আলী হায়দারের কাজ, সে বেসিনের কল ছেড়ে হচ্ছে এটা দিয়ে সে এখন খেলা করে, মানে বয়েজ মম বি লাইক, ঠিক আছে? আর আমি এখন রেডি ফর নামাজ পড়বো। আর এইটা হচ্ছে নিউ একটা কি বলে এটাকে, মুজ প্ল্যান্ট, ইয়েস। এটা হচ্ছে মানহার ক্রিয়েটিভিটি। মানহা এটা খুব সুন্দর করে মেক করেছে, স্টোন দিয়েছে, মুজ দিয়েছে, আর এটাকে অনেক বেশি টেক কেয়ার করে। এই হচ্ছে তার স্প্রে, ওয়াটার স্প্রে। এটা দিয়ে সে হচ্ছে গিয়ে এভরি ডেতে করো মানে, হ্যাঁ না নাইটে, কখন করো এটা? এভরিডে এভরি নাইট। মুজ হচ্ছে আলি, আমি কথা বলছি বাবা। মুজ হচ্ছে সে এটাকে স্প্রে করবে, আর এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে আমার কাছেও দেখতে অনেক ভালো লাগে, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম প্ল্যান্ট দেখি, আর তাও আবার মানহার ক্রিয়েটিভিটি। সবাই মাশাআল্লাহ বলবেন। ওকে, নাও টাইম ফর পাপায়া। আলি, এই যে দেখো এটা কি পাপায়া, কে খাবে? পড়ে যাবে। আচ্ছা ঘরে আসো ইয়েস যাও ঘরে যাও ঘরে যাও বাবা। মানে ওই যে মাত্র যেটা আর কি বলছিলাম, যে এইটা হচ্ছে বয়েজদের কাজ, মানে বয়েজ মম বি লাইক, এগুলোই হয়। পুরো ঘর মেসড আপ হয়ে থাকে। এই হচ্ছে ফ্রেশ পাপায়া, আর এখানে চলছে তাদের ডাইনোসর। এটা মেবি অ্যাড আসছে না, কি আসছে? তুমি দিছো
তুমি দিয়েছো? কেন সরাবো? কি প্রবলেম? কি প্রবলেম? কি তো তেল ওলা চুল, মানুষ কি তেল লাগায় না? হ্যাঁ বলো, এটা ধরো, মানুষ কি তেল লাগায় না? হ্যাঁ, আর মাশাল্লাহ তেলওয়ালা চুল তো ভালো, তেল যারা যারা লাগায় তাদের চুল অনেক মাশাল্লাহ হেলদি থাকে, সফট অ্যান্ড সিল্কি থাকে। ঠিক আছে, তেলওয়ালা চুল তো কী হয়েছে, মানুষ কি তেল লাগায় না? আমি কি লাগাই না? তুমি কি লাগাও না? এরকম মুখ ছাপানোর কি আছে? লাগে কিছু চুরি করছো? ডিসকাস্টিং। এইগুলা হচ্ছে আমাদের ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী খাবার। এটার নাম হচ্ছে গিয়ে বাকরখানি, এটা সবাই কম বেশি চিনেন। এটা হচ্ছে নর্মাল হচ্ছে বাকরখানি, আর এটা হচ্ছে মিষ্টি বাকরখানি। এটা টেস্ট অনেক মজা। আর পনির দিয়েও বাকরখানি হয়, দেন ঝুরা মাংস দিয়ে হয়। আর এইগুলা জাস্ট হচ্ছে আমাদের র্যান্ডমলি প্রতিদিনের আর কি নাস্তার জন্য। সো যখন আর কি আমাদের ইচ্ছে হয় আমরা তখন মানে পনির দিয়ে আসি আর বানিয়ে রাখে, দেন মাংস দিয়ে। আর এটা জাস্ট হচ্ছে কি একটা নর্মাল বাকরখানি, মিষ্টি আর এমনি নর্মাল। সো কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করবেন। সো এখন আমি রাত্রে ডিনার নিয়ে বসছি, সাদা পোলাও আর হচ্ছে গিয়ে গরুর মাংসের কালা ভুনা। অনেক মজা। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে গতকালকের খাবার, বাট আমি হচ্ছে গিয়ে গ্যাসের জন্য যেটা বলছিলাম যে প্রবলেম হয়ে গেছিলো, তারপরেও রান্না হয়েছিল। আর আজকে পোলাও রান্না হয়েছে, গতকালের লেফট ওভার তরকারি ছিল অনেকগুলা। সো জাস্ট আজকে সাদা পোলাও রান্না হয়েছে। টেস্ট জাস্ট 10 on 10। এটা আমার অনেক পছন্দের। এটার সাথে জাস্ট হচ্ছে কি একটু লেবু চিপড়ে, দেন হচ্ছে সালাদ হলে আর কিছু লাগে না। সো আমি এটা ওভেনে গরম দিতে হবে, ভুলে গেছি। ওভেনে সুইচ দেওয়া আছে, একটু গরম দাও, আমি ভুলে গেছি। সো এখন রাত হচ্ছে গিয়ে 12টা প্লাস হয়ে গিয়েছে, 12:30। হ্যাঁ, সো আমার আজকে লেট হয়ে গেছে। প্রবলেম আসলে লেট কি, আমাদের তো আমরা এরকম টাইমে খাই, তাই না? 2টা বাজে মাঝে মধ্যে কিছু খাই। হ্যাঁ, সো এই আর কি। আর সন্ধ্যার পর না এখন হচ্ছে কি একদম টাইম পাওয়াই যায় না, মানে চোখের পলকে টাইম চলে যায়। ওদের পড়াশোনা এগুলো সব দেখতে দেখতে টাইম একদম চলে যায়। সো এরকম টাইম পাওয়া যায় না। তো কি ওই যে কি মানে আমার ছেলে, আমি যখনই ভয়েস ওভার দিব বা কোনো ভিডিও মেক করবো তার হচ্ছে যে কথা বলতে হবেই। আর এখন সে খুশি হচ্ছে, একটা ছোট্ট একটা প্রজাপতি দেখছে ঘরের মধ্যে, এটা দেখে সে এরকম চিল্লাপাল্লা করতেছে। সো এখন আমি ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট কালকে আরেকটা ব্লগ স্টার্ট করবো ইনশাআল্লাহ। So that's all for today. Thanks for watching.